এই মেয়েটি যখন রাজকুমারের পা ধোয়ার জন্য পানি নিয়ে যাচ্ছিল তখনই তার মুখে লাগানো নকল তেলটি পানিতে পড়ে যায়। তাই সে তৎক্ষণাৎ পানি থেকে তেলটি উঠিয়ে তার মুখে এলোমেলো ভাবে লাগিয়ে দেয়। তারপর সে রাজকুমারের পা ধোয়ার জন্য পানি নিয়ে যায়। এরপর যখন মেয়েটি রাজকুমারের জুতা খুলতে যাচ্ছিল তখনই রাজকুমার হতবাক হয়ে দেখে যে আগে যে জায়গায় তেলটি ছিল ওখান থেকে সরে গেছে। মেয়েটি তখন বুঝতে পারে নাই যে সে আসলে ধরা খেয়ে গেছে। এরপর মেয়েটি রাজকুমারের জুতা টান দিলে রাজকুমার পানিতে পড়ে যায়। তারপর মেয়েটি সঙ্গে সঙ্গে রাজকুমারের কাছে ক্ষমা চায়, কারণ রাজকুমারের চোখে মেয়েটি আসলে একজন ভদ্র মহিলা ছিল। রাজকুমার যখন আবার দাঁড় হয় সে পড়ে যায়। মেয়েটি আসলে গ্রামের এক কৃষক দরিদ্রের বড় মেয়ে ছিল। তার অসুস্থ ভাই বোনের চিকিৎসার জন্য তার বাবা তাকে দাসী হিসেবে রাজার কাছে বিক্রি করে দেয়। আসলে মেয়েটি অনেক সুন্দর হওয়ার কারণে সে দাসীর কাজ করতে চায়নি, তাই সে ইচ্ছাকৃত ভাবে তার মুখে একটি নকল তিল লাগিয়েছিল। আর এইদিকে রাজকুমার খাওয়ার সময় তার ছোট ভাইয়ের সাথে গল্প করে ওই মেয়েটির বিষয়ে। এরপর রাজকুমারের ছোট ভাই তাকে সবকিছু খুলে বলে। রাজকুমার মেয়েটির কাহিনী শোনার পর একটু হতবাক হয়ে যায় এবং টেনশনে পড়ে যায়। বন্ধুরা, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তবুও তোমরা লাইক করো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা।